হ্যালো বন্ধুরা, ফ্রি ক্যাড ডিজাইন ট্রেনিং চ্যানেলে আমি তোমাদের বন্ধু মলয় আবারও একটা ফেস ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকের যে টপিকটা বা ভিডিওটা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো ইন্টারন্যাশনাল জব, সেটা ক্যাডের ক্ষেত্রেই হোক আর যে কোনো জবের ক্ষেত্রেই হোক, সবারই কিন্তু একই প্রবলেম হয়। তোমরা অনেক সব পোস্ট দেখেছো সোশ্যাল মিডিয়াতে, এরকম মাঝে মাঝে পোস্ট আসতে থাকে, সেটা নিয়ে আজকে আলোচনা করব বা তোমাদের সামনে শেয়ার করব। তো চলো আজকে ভিডিও শুরু করবার আগে আবার তোমাদের বলছি, তোমরা যারা আমার চ্যানেল নিউ স্টুডেন্ট নিউ ভিউয়ার তোমাদের প্রত্যেককে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে আসতে থাকে। আমার ভিডিও থেকে তোমরা কাজ শিখতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো। শেয়ার করতে ভুলবে না, কারণ তোমরা যত বেশি শেয়ার করবে, আমি যে রিলেটিভে ভিডিও বানাই, যে ধরনের ভিডিও বানাই, অনেক বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল তোমরা দেখতে পাবে, যেসব বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখে, সম্পূর্ণ কিন্তু আমার চ্যানেলটা একটা ইনস্টিটিউট। যারা কাজ শিখতে চায় এই চ্যানেলে গিয়ে তোমরা প্লেলিস্টে আছে স্টেপ বাই স্টেপ ক্লাস বাই ক্লাস দেওয়া আছে, তো তারা কিন্তু একটু অন্তত হেল্পফুল হবে ভিডিও দেখে। আর যে সমস্ত প্রবলেমগুলো এখন সবাই ফেস করছে বা প্রবলেম চলছে, সেই সমস্ত নিয়েও কিন্তু ভিডিও দেওয়া আছে, সেগুলো সবার কাছে পৌঁছবে যাতে সবাই সাবধান হয় বা সতর্ক হয়, আর যাতে তাদের প্রবলেম না হয়, সেই জন্য বারবার বলা তোমাদের শেয়ার করতে। তো চলো আজকে ভিডিও শুরু করছি। তো বন্ধুরা, তোমরা সবাই দেখেছো এখন বেশিরভাগ সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে বিশেষ করে বাইরে জব নিয়ে প্রবলেম হচ্ছে। প্রবলেম বলতে আমাদের তো ক্যাডের কাজ বাইরে অনেক সব ছেলেমেয়েরা থাকে, তো বেশি করে এই যে জবগুলো, মানে জবে যারা যায় এইসব, তারা কিন্তু কোনো লোকের মারফতে যায়, যেটা বলে দালাল। তো এই যে দালালরা কিন্তু এখন অনেক কিছু, মানে অনেক দালালদের অনেক সমস্যা আছে, যে সমস্যাটা ওখানে গেলে তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ দালালটা পারফেক্ট কি পারফেক্ট না। তো এগুলো বিশেষ করে ইন্ডিয়াতে তো হচ্ছেই, আরও বিশেষ করে বাংলাদেশে তো বহু মানুষের হচ্ছে। তো যে যেরকম যার পাল্লায় পড়ে সেই হিসেবে কিন্তু এটা প্রবলেম সে ফেস করবে, ঠিক আছে। আর আমি এটা নিয়েও মানে এই যে প্রবলেমটা হচ্ছে সেটা নিয়ে কিন্তু আমার অনেক বন্ধুরা বাইরে থাকে, তাদেরকে আমি ফোন করেছিলাম, তাদেরকে আমি সব কিছু বললাম, শেয়ার করলাম যে এটা কি সত্যি। বললো হ্যাঁ এটা সত্যি, কিন্তু আমি বললাম এটা তাহলে সলিউশন কী আছে, যাতে কোনো সেটা ক্যাড ডিজাইনারই হোক বা আরও আদার্স যেসব জব আছে সেক্ষেত্রে হোক, এগুলো প্রবলেম কীভাবে সলভ হয়, যাতে প্রবলেম না পড়ে, সেটা যাতে ঠিক হয়, সেটা কি আছে। তো বন্ধুবান্ধবদের সাথে কথা বলে এটাই বুঝলাম, বন্ধুরা এটাই বলতে চাইছে যে আমরা যেই মারফতে এসেছি তারা কিন্তু খুবই ভালো ছিল। তো এখন যেসব অনেক দালাল বেড়ে গেছে শুধুমাত্র টাকার জন্য, টাকা ছাড়া এখন কেউ কিছু চেনে না, যেটা সোজা কথা বললে চলে। টাকা ছাড়া কিন্তু এখন কিছু চলে না। টাকা দেবে, তুমি ভালোও পেতে পারো খারাপও পেতে পারো, এরকম ধরনের একটা ব্যাপার থেকে যায়। তো কার কপালে কার নসিবে কী আছে সেটা তো মানে কেউ আগে থাকতে জানতে পারবে না। অর্থাৎ যেখানে ফিল্ডে গিয়ে পৌঁছয়, ফিল্ডে যে প্রবলেমটা ফেস করে সেটা অনেক সবাই শেয়ার করে, অনেক সবাই শেয়ার করে না। আর যারা প্রবলেম পড়ছে তারা তো শেয়ার অবশ্যই করছে। তোমরা ফেসবুকে চোখ রাখলে দেখতে পাবে যেসব প্রবলেমগুলো চলছে। ক্যাডের ক্ষেত্রে যেটা বলি, তোমরা যারা ক্যাড ডিজাইনের কাজ শিখছো, তোমরা যারা চিন্তাভাবনা করছো যে কাজ শিখে ইন্ডিয়াতে কাজ করব বা নাকি ইন্ডিয়ার বাইরে কাজ করব, তো ইন্ডিয়ার বাইরের ক্ষেত্রে আমি তোমাদের বলি এটা যে তোমাদের যদি কেউ জানাশোনা থাকে, ঠিক আছে, তোমাদের যদি কেউ জানাশোনা থাকে, তোমরা তার মাধ্যমে কিন্তু যাওয়ার চেষ্টা করবে ওখানে। বিশেষ করে
তোমরা যদি মনে করো যে আমি দালালকে টাকা দিয়ে বা ট্রাভেলসওয়ালা আছে, দালাল আছে, মানে ওই একই পর্যায়ে পড়ছে তারা। ট্রাভেলসওয়ালা এখন বিশেষ করে ওই সব মানে কাজগুলো করছে, যেটা অনেকেই জানে অনেকেই জানে না। তো এরকম আমারও অনেক অফার এসেছে, আমি জানি সব কিছু। তো আমি আমার ইচ্ছাটাও সেরকম বাইরে যাওয়ার নেই, আর ইচ্ছাটা একসময় ছিল, এখন আর ইচ্ছাটা নেই, সম্পূর্ণ পুরো চলে গেছে মাথা থেকে। আর এটা হচ্ছে অনেক সবার প্যাশন আছে, ইচ্ছা আছে যে আমি ইন্টারন্যাশনালে জব করব, যেটা ইন্ডিয়ার স্যালারি থেকে অনেক মানে বেশি। তোমরা সবাই জানো, সার্চ করলে বুঝতে পারবে, আমার এই নিয়ে ভিডিও দেওয়া আছে, তোমরা ইউটিউবে গেলেও দেখতে পাবে। ইন্টারন্যাশনাল জব একটা আলাদা ধরনের ব্যাপার আছে, ওখানে রুলস আলাদা, ওখানে সব কিছুই আলাদা থাকে কান্ট্রি হিসেবে, দেশ মানে যেখানে যেরকম জায়গা সেই হিসেবে কিন্তু একটা রুলস থাকে, ঠিক আছে। এবারে ফেসবুকে তোমরা চোখ রাখলেই দেখতে পাবে যে এই জায়গায় রিকমেন্ড আছে, সৌদি আরব হোক, দুবাই হোক, মিশরে হোক, অনেক জায়গা আছে, অনেক জায়গা আছে, মানে সব জায়গাতে এখন ক্যাডের কাজ চলছে, পোস্ট দিচ্ছে। তো তোমাদের সাবধান এটাই, আমার তরফ থেকে সাবধান এটাই তোমাদের করব যে তোমরা দালাল মারফতে টাকা ভরে কাজে যাওয়ার চেষ্টা করবে না বাইরে। যদি যাও, যদি প্রবলেম হয়, কিন্তু তোমাদের এটা কপালের ব্যাপার, প্রবলেম এখন বেশিরভাগই হচ্ছে। তো আমি চাই না যে তোমাদের কারোর প্রবলেম হোক। তোমাদের জানাশোনা রিলেটিভের মধ্যে যদি যোগাযোগ করে যেতে পারো তাহলে কিন্তু অনেক বেটার হয়, কারণ সব কিছু তুমি জানতে পারবে, তোমার একটা বিশ্বাস থাকবে, আর সেটা একটা আলাদা ব্যাপার হবে। আর তোমরা যদি দালাল মারফত দিয়ে যাও, টাকা ভরে যাও, সেখানে তোমাদের ওখানে যদি গিয়ে প্রবলেম হয়, তোমরা কিছু করতে পারবে না, ঠিক আছে। হয়তো দালাল যদি তোমার চেনা পরিচিত হয় বা সেরকম যোগাযোগ থাকে, তুমি হয়তো এসে একটু ঝামেলা করবে বা যা হোক কিছু একটা স্টেপ নেবে, ঠিক আছে, তার থেকে বেশি কিছু করতে পারবে না। কিন্তু ওখানে গিয়ে যে প্রবলেমটা হবে, তোমরা মানে যতক্ষণ না সেই মানে জায়গায় পৌঁছবে, তোমরা বুঝতে পারবে না যে হ্যাঁ সেটা কত কষ্টে বা কত প্রবলেম, ঠিক আছে। সেই জন্য বারবার তোমাদের বলা, তোমাদের যদি বাইরে যাওয়ার চিন্তাভাবনা থাকে ইন্টারন্যাশনাল জবে, যদি সেটা সবার ক্ষেত্রে বলছি, এটা ক্যাড নিয়েও বলছি বা আদার্স জব নিয়েও বলছি, যাদের বাইরে যাওয়ার ইচ্ছা হবে, তোমাদের জানাশোনা কোনো রিলেটিভ হোক বা কোনো খুব কাছের জানাশোনা মানুষ না হলে তোমরা বাইরে যাওয়ার চেষ্টা করবে না। যদি রিস্ক নিয়ে যাও, দালালের মারফতে যাও, ওদের টাকা দিয়ে যাও, তাহলে কিন্তু তোমাদের প্রবলেমও হতে পারে আর নাও হতে পারে, এটা তোমাদের নসিবের ব্যাপার। এবারে বেশিরভাগ এখন ফ্রড হচ্ছে, প্রবলেম চলছে, অনেক মানুষ সেখানে গিয়ে এক বলে নিয়ে যাচ্ছে, এক হচ্ছে, বাদবাকি আদার্স অনেক খরচার মেনটেনের ব্যাপার আছে। তোমাদের তো এখানে টাকা ভরে যেতে হচ্ছে, যে যেরকম পারছে টাকা লুটছে, এটা তোমাদের আবারও বলছি, সম্পূর্ণ এখন টাকার খেলা চলছে। এবার তুমি টাকা ভরে তুমি অরিজিনাল কাজ পাবে কি পাবে না, এটা কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে। আর এক কথা বলে এক কথা হচ্ছে, ওখানে তোমাকে ইন্ডিয়াতে বললো যে ওখানে এত স্যালারি দেবে, তোমাকে এত ভরে যেতে হবে, বাদবাকি ফ্যাসিলিটি হয়তো বলে দিল, কিন্তু তুমি ওখানে যাওয়ার পরে কিন্তু সেটা পুরো ডিফারেন্ট হয়ে যাচ্ছে, পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। তখন তুমি একটা আলাদা রকম ফিল করবে যে টাকা ভরলাম, এত মেহনত করলাম, এত দূরে এলাম, সব কিছু ফ্যামিলি ছেড়ে, সব কিছু ছেড়ে, তারপরে এত মানে সমস্যা। তখন তোমাদের নিজে থেকে একটা অন্যরকম ফিল হবে, যেটা মানে কি বলবো, মানে খারাপের থেকে খারাপ, ঠিক আছে। তো তোমাদের আমি বিশেষ করে যারা ক্যাট ডিএনএ কাজ করছো তাদের সাবধান করছি, এটা সবার ক্ষেত্রেই ভিডিওটা বানাচ্ছি, কিন্তু যারা বিশেষ করে ক্যাডে কাজ করছো তোমাদের ক্ষেত্রে আমি ভিডিওটা বিশেষ করে আরও বলছি যে তোমরা যারা ক্যাডে কাজে বাইরে যাবে, তোমাদের জানা পরিচিত মানুষের যদি সেভাবে যোগাযোগ থাকে বাইরে, যে কোনো বাইরে যে কোনো কান্ট্রিতে হোক না কেন, সেখানে তোমরা
নিজেদের জানাশোনা লোকের মধ্যে মানে লোকের সঙ্গে কিন্তু যাওয়ার চেষ্টা করবে, লোকের সাথে যাওয়ার চেষ্টা করবে, লোকের সোর্সে যাওয়ার চেষ্টা করবে। দালাল মারফতে যাওয়ার চেষ্টা করবে না, বারবার বলছি। দালাল মারফতে গেলে তোমরা টাকা তো ইনভেস্ট করছোই, ওখানে একটা টাকা ইনভেস্ট করছো, যে তোমরা ভাববে যে আমি 50,000 টাকা দিয়ে দিলাম, কি 70,000 টাকা দিয়ে দিলাম, কি 60,000 টাকা দিয়ে দিলাম, তারপরে আমি ওখানে গিয়ে ইনকাম করব, একটা আলাদা রকম ফিলিংস থাকে। কিন্তু এটা করবার আগে কিন্তু তোমরা 7-5 চিন্তা ভাবনা করে, ভালোভাবে ভেরিফাই করে, সব কিছু যাচাই করে তোমরা কিন্তু পা দেবে, ঠিক আছে? এখন বেশিরভাগ কিন্তু ফ্রড হচ্ছে, বারবার তোমাদের বলে দিচ্ছি, যাতে তোমরা প্রবলেম না পড়ো। আমি চাই না যে কারো প্রবলেম হোক বা কেউ প্রবলেম ফেস করুক। সবাই কষ্ট করছে, কষ্ট করে ইনকাম করে, কিন্তু এই যে টাকাটা যাবে, যে সময়টা যাবে, যে প্রবলেমটা, পরিশ্রমটা যাবে, সেটার দাম কিন্তু অনেক, ঠিক আছে? সব কিছু মিলে কিন্তু মানে তার মানে কেউ দাম দিতে পারবে না। যারা টাকা লোটবার লুটে নিয়ে চলে যাবে, সরে যাবে, কেউ খুঁজে পাবে, কেউ খুঁজে পাবে না। কিন্তু সমস্যাটা তারই হবে যে এটাই পা দেবে, ঠিক আছে? নিশ্চয়ই তোমাদের বোঝাতে পারলাম। তো আমি বারবার তোমাদের সাবধান করছি, তোমরা যারা ক্যাট ডিজাইনার হোক, জুয়েলারিওয়ালা হোক, সেটিংওয়ালা হোক, গরিতওয়ালা হোক, শর্টওয়ালা হোক, পালিশওয়ালা হোক, সবার ক্ষেত্রে, আমি জুয়েলারিওয়ালাদের ক্ষেত্রে বিশেষ করে আমি রিকোয়েস্ট করছি, তোমরা যারাই বাইরে যাও না কেন, তোমরা কিন্তু ভেরিফাই করে যাবে। দালাল মারফতে গেলে কিন্তু এখন বেশিরভাগ কী রকম বলবো, 75% ফ্রড হচ্ছে, 75% ফ্রড হচ্ছে, বাদবাকি 25% ভালো হচ্ছে, যদি কপাল তোমার ঠিক থাকে, ঠিক আছে? তোমরা যাওয়ার চেষ্টা করবে, কোনো রিলেটিভ, বন্ধুবান্ধব, জানাশোনার মধ্যে তোমরা যাওয়ার চেষ্টা করবে। বাইরে জবে যাও, খুব ভালো কথা। ওখানে বাইরে একটা কান্ট্রি, একটা কাজ করে আলাদা রকম মজা আছে, কিন্তু সবাই তো বাইরে যেতে পারে না বা চায় না। একটা ফ্যামিলির ব্যাপার থাকে, একটা পিছু মায়ার টান থাকে। তো সেই কারণে যারা ব্যাচেলার আছে তারা বিশেষ করে এগুলোতে, যারা ম্যারিড আছে তারাও যাচ্ছে, এই নয় যে ব্যাচেলাররাই শুধু যাচ্ছে। তো এটা যে যার পার্সোনাল ব্যাপার, কে কোথায় জব করবে। কিন্তু ইন্টারন্যাশনাল জবের ক্ষেত্রে এই সমস্যাগুলো হচ্ছে, যেটা মানে যারা প্রবলেম পড়েছে তারাই একমাত্র জানে, আর ভগবান জানে, গড জানে যে কী ধরনের সেই প্রবলেমগুলো। এটা ইন্ডিয়া নয় যে তোমরা প্রবলেম আজকে হলো, ট্রেনের কারেন্ট টিকিট হোক বা যে কোনো মারফতে তোমরা বাড়ি ফিরে পড়তে পারবে, ঠিক আছে? এটা ইন্টারন্যাশনাল ব্যাপার। তোমরা একবার যদি হুট করে চলে যাও, তোমরা কিন্তু হট করে ফিরে আসতে পারবে না। বারবার বলছি, একটা ভিসার ব্যাপার আছে, সেটা ট্যুরিস্ট হোক আর পাকা ভিসাই হোক, একটা কিন্তু চুক্তির ব্যাপার আছে, এটা মাথায় রাখবে। তখন কিন্তু আপ্রাণ চেষ্টা করলেও কিন্তু ফিরে আসতে পারবে না, অনেক কাঠখড় পোড়ালে তারপরে তোমরা আসতে পারবে। সেটা অনেকেই জানো, অনেকেই জানো না। তো যারা জানো না তারা ভিডিওটা ভালোভাবে মনোযোগ দিয়ে দেখো, কতটা ভালো বললাম, কতটা খারাপ বললাম। বন্ধুদের শেয়ার করো, যাতে প্রবলেম না হয় কারোর। আমি চাই না কারোর প্রবলেম হোক। সবাই কষ্ট করে, সবাই মানে সেই মানে কীরকম বলবো, সেই ফ্যামিলিতে বিলং করি আমরা, যে হ্যাঁ অগাধ টাকা আছে, এই খরচা করতে আমাদের কোনো সমস্যা নেই, প্রবলেম হবে না, মেনটেন করে নেবো, এরকম কোনো ব্যাপার নেই। সবাই আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, টাকা পয়সা সবাই ইনকাম করছে, কষ্টের মাধ্যমে ইনকাম করছে। তো বারবার বলছি, অনেক সবাই এখন ওয়েস্ট বেঙ্গলে তোমরা সবাই জানো যে কী হারে লোনের পরিমাণ বেড়ে গেছে। লোন সবাই নিয়ে অনেক কিছুই করবার চেষ্টা করছে, কেউ বাইরে জবে যাচ্ছে, কেউ ক্যাডে কাজ শিখছে বা অন্য জায়গায় ইনভেস্ট করছে। তো সেই জন্য বারবার বলা, কষ্টের পয়সা সবার, সেটা তোমরা মাথায় রেখো। আর আবার বলছি, তোমাদের ভিডিওটা কতটা ভালো লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলেও কমেন্ট করবে, খারাপ লাগলেও কমেন্ট করবে, কমেন্ট করতে ভুলবে না।
আর এতগুলো কথা যে তোমাদের সামনে শেয়ার করলাম, তুলে ধরলাম, তোমরা কিন্তু ভিডিওটা মনোযোগ দিয়ে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবে। না দেখলে তোমরা, না শুনলে বুঝতে পারবে না। আর ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবে যাতে সবার কাছে পৌঁছে যাক। যে সমস্ত মানুষরা, যে সমস্ত বন্ধুরা বাইরে যাওয়ার চিন্তাভাবনা করছে ইন্টারন্যাশনালে, তাদের ভালোর জন্যই কিন্তু ভিডিওটা আমি বানালাম আজকে। তো বন্ধুরা, আজকের ভিডিও তোমাদের কেমন হলো অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট করতে ভুলবে না, বারবার বলছি তোমাদের। আর আবারও বলছি, তোমরা আমার যারা চ্যানেলে নিউ স্টুডেন্ট, নিউ ভিউয়ার, তোমাদের প্রত্যেকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আসতে থাকে, আমার ভিডিও থেকে তোমরা কাজ শিখতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো। শেয়ার করতে ভুলবে না, তোমরা যত বেশি বন্ধুদের শেয়ার করবে তত কিন্তু নতুন নতুন বন্ধুরা আমার চ্যানেলে ভিডিও দেখতে পাবে। আমি ক্রিয়েটিভে ভিডিও বানাই, একটু অন্তত তাদের হেল্প হবে। তো বন্ধুরা, আজকে ভিডিও এখানে পর্যন্ত। থ্যাংক ইউ, জয় হিন্দ।